ছিল না, তাই ওজিন তার জন্য চিন্তিত হয়ে যায়। আমরা দেখতে পাই হেরা একটি গোপন বাড়ি আসে জেইর ভাই জাংয়ের সাথে দেখা করতে। জাং তখন তাকে সেই ভিডিওটি দেয়। ভিডিওটি দেখার পর হেরা অনেক রেগে যায়। সে এসে জাংকে প্রচুর মারতে থাকে আর বলে, আমি জানতাম যে তুই অনেক বড় হারামজাদা, কিন্তু তুই যে এত বড় হারামজাদা এটা আমার জানা ছিল না। চলে যাওয়ার সময় হেরা বলতে থাকে, তুমি এতটা নোংরা একটা মানুষকে কিভাবে সহ্য করছিলে যেই, অর্থাৎ ফ্রেন্ডশিপের কাছে সমস্ত রাগ অভিমান সবকিছু হেরে গেছে। হেরা জেইকে সত্যিই বন্ধু মনে করত। এরপর আমরা দেখি ওজিন তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে দেয়। সে বলে, আমি কখনো তোমার জন্য সেই রকম ফিল করতে পারিনি যেরকম তুমি আমাকে নিয়ে করো। আমার শুধু একজন সঙ্গীর প্রয়োজন হয়েছিল। আমাদের সম্পর্কের কোনো ফিউচার নেই, তাই আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। এসব শুনে জিসু শকড হয়ে যায়। চলে যাওয়ার সময় ওজিন তাকে বলে, আমার গাড়ির চাবি দিয়ে যাও। জিসু বলে, এই একটা গাড়ি আমাকে বাঁচাতে পারবে। ওজিন বলে, তোমাকে যদি কেউ বাঁচাতে পারে সেটা হলাম আমি, ওই গাড়ি তোমাকে বাঁচাতে পারবে না। আর এরপর সেই ভিডিওটি লিয়ানের কাছেও পাঠানো হয়। এই দেখে সে অনেক হাইপার হয়ে যায়। সে তার লোকদের কাজে লাগিয়ে দেয় কালপ্রিটকে ধরার জন্য। জেইকে এসে বলে সে এই সব কিছু ঠিক করে দিবে, সে তাকে প্রোটেক্ট করবে। এরপর জেই দেখতে পায় যে হেরার বাবার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। আর এরপর কাং জেইকে বলে যে তারা খুব শীঘ্রই সবার পর্দা ফাঁস করবে, সবাইকে তাদের কর্মের ফল ভোগ করতেই হবে। কিন্তু সে জেইকে এইসবের থেকে বাঁচানোর চেষ্টা করবে। জেই তখন বলে, তুমি যদি লিয়ানের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে মনে রেখো আমি লিয়ানের সামনে ঢাল হয়ে দাঁড়াবো। লিয়ান ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। কাং বলে, তাহলে আমাকে তোমার বিরুদ্ধে যেতে হবে। তখন জেই তাকে বলে দেয় যে সে প্রেগনেন্ট ছিল। সে বলে, যখন জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার বাবা খুবই ভয়ানক একজন মানুষ। আমি ভয় পেয়েছিলাম যদি বাবা জানতে পারে তাহলে আমাকে হয়তো সে বাড়ি থেকেই বের করে দিবে। এজন্য 2 বার করে অ্যাবর্শন করাতে ইউএস গিয়েছিলাম, কিন্তু আমি এটা করতে পারিনি। প্রত্যেকবারই আমি ফিরে এসেছি। একদিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ি। হয়তো বাচ্চাটাও বুঝে গিয়েছিল যে আমি কি চাই, তাই যেভাবে সে এসেছিল সেভাবেই চলে গিয়েছে। কাং তাকে জিজ্ঞেস করে এই ব্যাপারটা লিয়ান জানে কিনা। যেই বলে, লিয়ান জানে না, আমি সব সময় তাকে অ্যাভয়েড করে এসেছি। যদি সে এটা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে, তাই আমি তার সাথে ব্রেকআপ করে দিয়েছিলাম এবং তার থেকে দূরে থাকতে শুরু করেছিলাম।